সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর 9 দিনের মাথায় 5 জুলাই হবে উল্টো রথযাত্রা। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথোৎসব। বাগেরহাটেও ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে। দুপুরে সদর উপজেলার লাউপাড়া শ্রী শ্রী গোপালজিউর মন্দির থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করেন হাজারো ভক্ত অনুরাগী। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ ইসকনের অধীনে সারা দেশে 128টি রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। রথযাত্রার আরও খবর জানবো চট্টগ্রাম এবং সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমি যদি শুরুতেই যেতে চাই, শফি মাহমুদ সাভারে আছেন। শফি মাহমুদ, আপনার কাছে শুনতে চাই যে সাভারের এই রথযাত্রা আমরা যেটি জানি যে ঐতিহ্যবাহী এবং ধামরায়ে আসলে মূলত এটি হয়, এর বাইরে আসলে রথযাত্রা এবারের উৎসবের আমেজটা কেমন দেখছেন, আনন্দ কেমন দেখছেন? জানিয়ে রাখি যে এই রথযাত্রা কেন্দ্র করে ধামরাইতে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে দেশের ভিতরের এবং দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা ছুটে আসেন ধামরাইয়ের এই ঐতিহ্যবাহী রথ অনুষ্ঠানটিকে ঘিরে। এবং এইটি প্রচলিত রয়েছে যে প্রায় 400 বছরের পুরনো এই রথযাত্রা এবং এই উৎসবটি কিন্তু প্রতি বছরই চলে আসছে। 71-এর যুদ্ধের সময় এবং করোনার সময় ছাড়া প্রতি বছরই কিন্তু এই রথ উৎসব আয়োজন করে থাকেন যশোমাধব উদযাপন কমিটি। এই যে রথটি রয়েছে এটি ধামরাই উপজেলার সামনেই যে প্রধান সড়কটি রয়েছে সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রথটি কিন্তু প্রায় এখান থেকে আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যাবেন ভক্তরা পাটের রশি ধরে। এবং এখানে যারা ভক্তরা আসেন তারা সবাই কিন্তু শুধুমাত্র একটু পুণ্য লাভের আশায় তাদের প্রার্থনাগুলো জানাতেই এখানে ছুটে আসেন। আজকের এই রথযাত্রা ঘিরে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছেন। আজকে বিকালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সন্ধ্যার দিকে রথ টানের মাধ্যমে আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে। ইতিমধ্যেই কিন্তু এই রথযাত্রা ঘিরে এখানকার যে যশোমাধব মন্দির কমিটির যে রীতিনীতি রয়েছে সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছেন। এবং রথযাত্রা ঘিরে প্রতি বছরই কিন্তু এখানে মাসব্যাপী একটি মেলার আয়োজন হয়ে থাকে। আগামী 5 জুলাই এখানে উল্টো রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা শেষ হলেও এই মেলাটি কিন্তু 1 মাস ব্যাপী চলবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শফি, আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি মুজিবুল হক আমার সাথে যুক্ত হয়েছেন। মুজিবুল চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। আমি দেখতেই পাচ্ছি আপনি রথযাত্রার সাথেই আছেন। আপনার মাধ্যমে একটু জেনে নিতে চাই ভক্তদের আবেগ অনুভূতি, ভক্তরা কি বলছেন এই রথযাত্রা উৎসবে এসে। শুভ্র, আপনি জানেন হিন্দু সম্প্রদায়ের সব অন্যতম ধর্মীয় উৎসব এই জগন্নাথ দেবের রথযাত্রা এবং চট্টগ্রামের 3টি স্থান থেকে এই রথযাত্রা বের হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের যে নন্দনকানন মন্দির রয়েছে সেই মন্দির থেকে যে রথযাত্রাটি বের হয়েছে সেখানে আপনি নিশ্চয় ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা অংশ নিয়েছেন। তারা বিভিন্ন প্রতিকৃতি এখানে হাতে নিয়েছেন এবং আমরা এর আগে তাদের সাথে কথা বলছিলাম। তারা বিশ্ব শান্তি কামনায় আসলে এখান থেকে প্রার্থনা করছেন যাতে পুরো বিশ্বের যুদ্ধ হানাহানিটা আসলে বন্ধ হয়। আমরা একটু কথা বলে নিতে চাই, আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে কি প্রার্থনা করেন? সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা আমরা এত সুন্দর উদ্দীপনার মাধ্যমে আমরা উদযাপন করছি। তো এই জন্য আমরা বাংলাদেশ সরকার তথা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো নন্দনকানন মন্দিরের উদ্যোগে আমাদের এই কেন্দ্রীয় রথযাত্রা উদযাপিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দের সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আজকের এই দিনে আমাদের কাছে আমাদের একটাই প্রার্থনা, সারা বিশ্বে যে যুদ্ধ, আমরা এই যুদ্ধ চাই না। আমরা সকলে মিলেমিশে সকলে ভাই ভাই আমরা সম্মিলিতভাবে সম্প্রীতির ঊর্ধ্বে থেকে আমরা এই পৃথিবীতে আমরা বসবাস করতে চাই। বন্ধ হোক যুদ্ধ এবং মানবতা জাগ্রত হোক, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। শুনছিলেন যে শুভ্র, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ হানাহানি সেটি বন্ধ চান এবং শান্তির একটি পৃথিবী, শান্তির একটি দেশ তারা আসলে আজকের এই দিন থেকে তারা প্রার্থনা করছেন। একটু এটি বলে শেষ করতে চাই, সারা চট্টগ্রামে আজকে 3টি রথযাত্রা হচ্ছে এবং এই নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু
সড়কগুলো বন্ধ করা হয়েছে, যাতে এটি সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে তারা এই উৎসবটি আসলে পালন করতে পারে। নিশ্চয়ই। তো সব মিলিয়ে ছিল আমার কাছে নিশ্চয়ই। চট্টগ্রাম থেকে। মুজিবুল হক, সাভার এবং চট্টগ্রাম থেকে আপনারা জানাচ্ছিলেন। মুজিবুল হক এবং শফি মাহমুদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ।